আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে তীর ঢুকছে। সেই সময় অপারেশনের যুগ ছিল না, ওই সময় আখারে তীর টাইনা টাইনা বের করা লাগছে, কিন্তু তীর টাইনলেই বের হবে এত সহজ কথা ছিল না। হযরত আলী সাহাবায়ে কেরাম হযরত আলীকে ধরছেন, তীর বের করবেন, হযরত আলী তীর ধরতে দেয় না, হাউমাউ করে কান্নাকাটি করে চিৎকার দিয়ে ওঠে। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে কানে কানে বললেন, সাহাবী, হযরত আলীর পায়ে থেকে যদি তীর বের করতে চাও একটু অপেক্ষা করো, নামাজ রক্ত আসলে আলী নামাজে দাঁড়াইলে তোমরা তীর বের করতে পারবা। সত্য সত্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যখন দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করে তীর বের করলেন, কিন্তু হযরত আলী একটু টের পাইলেন না। হযরত আলী তাশাহুদের সময় দেখতেছেন মুসাল্লা যায় নামাজ রক্তে ভিজে গেছে। হযরত আলী সালাম ফিরে খোঁজাখুঁজি করতেছেন, এত রক্ত কোথা থেকে আসলো? জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো নামাজ। সাহাবায়ে কেরাম বলতেছেন, আপনার পায়ের দিকে লক্ষ্য করেন, দেখেন তো আপনার পায়ের মধ্যে তীর আছে কিনা। হযরত আলী বলতেছেন, পায়ের মধ্যে তীর ছিল, কেমনে বের হইল? সাহাবায়ে কেরাম বলেন, বিশ্ব নবীর পরামর্শে নামাজের মধ্যে আপনার তীর বের করছি। আমরাও বিশ্বাস করি, খোদার কসম করে বলি, আপনি বিন্দু মাত্র টের পান না। এই দুনিয়ায় না করি বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, কি যে উপায় হবে মরদে, কি যে উপায় হবে আমার কবরে, কেমনে থাকবো অন্ধকার ওই কবরে। মাফ না যদি করেন আমার আল্লাহ, ওই কবরে কোনো উপায় থাকবে না। এই জন্য মাওলায়ে কারিমের আদেশাবলী পালন করার দরকার আছে না?